ডিজিটাল বাংলাদেশের অর্জন শেষ করে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ার উপকরণ স্মার্ট ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট ওয়াচ, গ্রাফিক্স কার্ড, সিপিইউ সহ অনেক পণ্য। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের আগে ডলারের দাম বৃদ্ধি সেই সম্ভাবনা ধীর করেছে। এই প্রেক্ষিতে বাজেটে নতুন কোনো কর আরোপ না করার দাবি করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ 2041 কর্মসূচির মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট ইকোনমি, এই চার স্তম্ভে সমৃদ্ধ স্মার্ট দেশ গড়ার পথে চলছে সরকার। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট ডিভাইস সহজলভ্য করতে হবে। কিন্তু সম্প্রতি ডলারের দাম বৃদ্ধির অজুহাতে কোনো পণ্যের দাম 30 থেকে 35% বেড়েছে। সরবরাহ সংকটের কারণে কোনো পণ্যের দাম দ্বিগুণ হয়েছে বলছেন ক্রেতারা। এমন অবস্থায় তারা চান এবার বাজেটে এসব পণ্যের দাম আর না বাড়ুক। মার্কেটের সাথে মেলানোটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। বিশেষ করে জুন মাসের যে ট্যাক্সের একটা প্রভাব পড়বে, সেই প্রভাবের কারণেই কিন্তু আরও বেড়ে যাবে আমার যত ধারণা। যদি সবাইকে টেকনোলজিক্যাল জায়গায় অ্যাডভান্সমেন্ট করতে হয়, ঠিক আছে, মানে টেকনোলজিক্যাল ডিভাইসগুলোর প্রতি আসলে কর মানে কাস্টমারের ক্রয় সীমার মধ্যেই রাখা উচিত। এমনি এই জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ, আর তার উপরে এটার দাম যদি আরও বেড়ে যায় তখন তো এটা একটা সাধারণ মানুষের জন্য সে তথ্য দিক থেকে আপগ্রেড হতে তার সমস্যা। স্টুডেন্ট যারা আছে তারা দাম বাড়লে হয়তো বা অনেক কিছু কিনতে পারবে না কিংবা টেকনোলজির কাছাকাছি যেতে পারবে না। ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ীরা জানান, ডলারের দাম ও এলসি জটিলতাই বাড়তি দামের মূল কারণ। এই সুযোগে দেশে তৈরি পণ্যের দামও বেড়েছে। ট্যাক্স বাড়লে তো আমাদের মালের দামও বেড়ে যায়। খালি আমাদের না, টিভি না, ইলেকট্রনিক যত পণ্য আছে, যত প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোতে ট্যাক্স ভ্যাট প্রত্যাহার করা উচিত, কারণ এটা মানুষের উন্নতির শিখরে পৌঁছানোর একটা মাধ্যম। এখন আমাদের আগের প্রোডাক্টের যে দাম ছিল তার চেয়ে অনেক বেশি দাম। এখন আমরা লোকাল মার্কেট থেকে বেশিটা নিচ্ছি আর কি। এখন সরকার চাইলে আর কি নিজের দেশটাকে নিজের মতো করে সাজাইতে পারে। প্রযুক্তিপণ্য ব্যবহারকারীরা বলছেন, এমনিতেই ডলারের দাম বৃদ্ধির কারণে পণ্যগুলোর দাম 10 থেকে 15% বেড়েছে। তার উপর আসন্ন বাজেটে যদি এর উপর নতুন করে কোনো কর আরোপ হয়, তাহলে এই পণ্যগুলোর দাম চলে যাবে আরও নাগালের বাইরে। তাই তারা বলছেন, সম্ভব হলে কর আরোপ আরও কমানো উচিত। ফয়সাল রয়েল, 71, ঢাকা।